হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার পড়েছিল ডিউটি কৌশিকী অমাবস্যার জন্য তারাপীঠ মন্দিরে, আর আমাদের বাস প্রোভাইড করেছিল লাইন থেকে, তো সেই বাসে যাচ্ছিলাম ডিউটির জন্য। তো আমি আগের দিন হেয়ার স্মুথনিং করেছিলাম, তো আমার তো চুলের প্রচুর 12টা বেজে গেছে, পুরো মাথায় ওড়না টোড়না দিয়ে, আর এত ঘুম পাচ্ছিলো বাসের মধ্যে, হালকা করে ঘুমিয়েও নিয়েছিলাম। আর মেঘটা এত সুন্দর ভালো লাগছিল তিলপাড়া ব্রিজে। বেশ আমার নদীর বেশ খুব ভালো লাগে এই টাইমটাতে, নদীর পাশে যে কাশবন হয় সেটাও খুব ভালো লাগে, বাট এখানে দেখতে পেলাম কাশবনটা হয়নি। আর গাড়ির মধ্যে এই যে গার্ড করা থাকে না, খুব ভিডিও নিতে বা কোথাও মানে ভিডিও করতে গেলে খুব প্রবলেম হয়। আর তারপরে তো আমার তো চুলের মানে পুরো 12টা বেজে গেছে বলার বাইরে। তারপর আমরা ওখান থেকে পৌঁছে যাই তারাপীঠে। এখানে একটু জ্যাম ছিল, তার জন্য গাড়ি দাঁড় করিয়েছিল। তারপর আমাদের যেখানে থাকতে দিয়েছিল, মানে যে হোটেলটা আমাদের প্রোভাইড করেছিল, সেখানে আমরা যাই। এই যে হোটেলের চারিপাশটা। তারপর ওখান থেকে বাস থেকে নেমে নিজের জিনিসপত্র নিয়ে সোজা রওনা দিলাম হোটেলের দিকে, যেহেতু জায়গা করতে হবে। তো তারপর ওখানে গ্রাউন্ড সিট পেতে তারপর নিজের জায়গা করলাম। আর এই যে হচ্ছে এই রুমটা হচ্ছে আমাদের থাকতে দিয়েছিল এই অনুষ্ঠান ভবনে, লজটাতে। তো এখানে ব্যাগপত্র আমার, তারপর সাইডটা একটু ভিডিও নিলাম। আর এটা হচ্ছে লজের বাইরেটা খুব সুন্দর, রাত্রেবেলা খুব সুন্দর মানে জায়গাটা খুব সুন্দর। তারপর ওখানে একটু এক্সপ্লোর করছিলাম জায়গাটা। তারপর একটা দিদিকে যে ভিডিও বানিয়ে দিয়েছিলো, সেই দিদি বলছে একটু গোল গোল করে ঘুর, আর আমি গোল গোল করে ঘুরতে গিয়ে বাবা আমার এত হাসি পাচ্ছিল কি বলবো। যে এই যে এটা হচ্ছে সেই লজটার নাম হচ্ছে অনুষ্ঠান ভবন। আর বাইরেটা এরকম আকাশটা হয়েছিল। আমি আর মনীষা দিয়ে একটু ঢং করছিলাম। তারপরে রুমে এসে একটু রেস্ট করলাম, রেস্ট করে তারপরে আমি বেরিয়ে পড়েছিলাম, যেহেতু আজকে ডিউটি পড়বে না বলে। তো তারপরের দিন ডিউটি পড়বে, তো আমার তারপরের দিন নাইটে ডিউটি ছিল, তো আমার ওখানে কাছে বাড়ি বলে আমি চলে গিয়েছিলাম বাড়ি। তারপর আমরা লাঞ্চ করতে গেলাম একটু রেস্ট নিয়ে, এই মানে তারাপীঠ মন্দিরে যে মেন গেট আছে তার পাশেই। তো ওখানে বেশ ভালো খাবার খেতে দিয়েছিলো, খুব ভালো টেস্টি খাবার ছিল। আলু পোস্ত, বাঁধাকপির তরকারি, আলু ভাজা, একটা লেবু, ডাল, পাঁপড়, চাটনি লাস্টে বেলায় দিয়েছিল। আর এটা হচ্ছে সেই নদী যেটা তারাপীঠ মন্দিরের পাশে। তারপর একটা দাদা আমাদেরকে পেয়ারা খাওয়ালো, সেটা পেয়ারা খেতে খেতে চলে এলাম লজে। আর এই যে আমার ভোলেনাথ, খুব সুন্দর লাগছিল মন্দিরটা, ভেতরে বজরংবলী ছিল আর এই যে ভোলে বাবা সামনে। আর ভেতরটা প্রচুর অন্ধকার ছিল, যেহেতু বজরংবলী বাবার ভিডিও নিতে পারিনি। আর এই যে হোটেলের সামনে একটা সুইমিং পুল ছিল, এতটা নোংরা ছিল বাজে একদম বলার বাইরে। তো তারপরে আমি বাড়ি চলে আসলাম মা তারাকে দর্শন দিয়ে, মানে মা তারা বলতে মন্দিরে যাইনি। তো তারপর ট্রেনে করে বাড়ি আসলাম। টাটা। তো কেমন লাগলো কমেন্ট করে জানাও।